নমস্কার, জয় হনুমান, জয় হনুমান। আজ আমি আপনাদের সামনে ফ্যাটি লিভার নিয়ে ছোট্ট একটি আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। ফ্যাটি লিভার কি? ফ্যাটি লিভার হলো লিভার বা যকৃতের কোষে অতিরিক্ত চর্বি জমাকে চিকিৎসা পরিভাষায় ফ্যাটি লিভার বলা হয়। মানবদের কয়েকটি গুরুত্বপূর্ণ অন্যতম অঙ্গ হলো লিভার বা যকৃৎ। যকৃৎ কি করে না আমাদের শরীরের বিপাক, হজম, ডিটক্সিফিকেশন ও ভিটামিন স্টোরেজে সাহায্য করে। লিভারের ওজন 5% বেশি চর্বি থাকলে ফ্যাটি লিভার হিসেবে চিহ্নিত। এখন বলা যেতে পারে তাহলে লিভারের ওজন কত? মানুষের লিভারের ওজন, গড় ওজন হচ্ছে 1.2 to 1.5 কেজি। প্রথমে তেমন সিমটম না থাকায় প্রাথমিক অবস্থায় রোগী নিজে রোগ বুঝতে পারেন না। কিছুদিন পর কি হয় না পেটের ডান দিকে ওপরের দিকে রাইট হাইপোকন্ড্রিয়ামে ব্যথা, ভাঙন, গ্যাস মনে হওয়া, হজমের গোলমাল, অস্বস্তি এবং শরীরের ক্লান্তি, খাবারের অরুচি, গা বমি ভাব, নখ ও চোখ হলদেটে ভাব অনুভূত হয়, অন্ত্রের গায়ে কোষ দিয়ে জমা ও পরিবর্তিত হওয়ার পরে চর্বি অন্ত্র থেকে যকৃতে যায়। কখনো ফ্যাটি টিস্যু থেকে চর্বি লিভারে জমা হয়। শরীরের মেটাবলিজম ও বা বিপাক ক্রিয়া হয় সমস্যায় জর্জরিত। ফ্যাটি লিভার প্রধানত দু রকমের, একটা হচ্ছে অ্যালকোহলিক ও 2 নম্বর হচ্ছে নন অ্যালকোহলিক। মদ্যপানের কারণে প্রথমটি হয়, তবে অধিকাংশ ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক। এটাই হচ্ছে মূল আলোচ্য। স্থূলতা বা ওবেসিটি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যেটাকে আমরা হাই ব্লাড প্রেসার বলে জানি, উচ্চ কোলেস্টেরল এর জন্য হয়। লিভারের 5 থেকে 10% ভাগ চর্বি জমলে তাকে গ্রেড 1, 25 ভাগের মধ্যে হলে গ্রেড 2, আরো বেশি মাত্রায় থাকলে ভয়ঙ্কর পরিস্থিতি গ্রেড 3 বলা হয়। অবস্থা খারাপ হলে তা লিভার সিরোসিসেও পৌঁছাতে পারে। লিভার ক্যান্সারও পাওয়া যায়। আমরা দেখেছি দেহের ওজন 10 ভাগ কমাতে পারলে লিভারের চর্বি অনেকটা কমানো যায়। যখন আল্ট্রাসোনোগ্রাফি করে পরিস্থিতি বোঝা যায় তখন চর্বি অনেকটা জমে গেছে। এছাড়া সিটি স্ক্যান, এমআরআই, ভিসিটি, এমনকি বিশেষ প্রয়োজনে লিভারের বায়োপসিও করা হতে পারে। লিভার ফাংশন টেস্ট, এলএফটি, যেটা রক্তের এসবিওটি, এএসটি, এএলটি, জিজিটি এ ক্ষারীয় ফসফেটের মাত্রা বেশি দেখলে রোগ নির্ণয় পরিস্থিতি আট করা যায়। নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাবার, রক্তে সুগার, কোলেস্টেরল ঠিক রাখতে পারলে পরিস্থিতি জটিল হওয়ার কোনো আশঙ্কা থাকে না। অতি পুষ্টির মতন অনাহার, অপুষ্টি থেকে কখনো কখনো লিভারে চর্বি জমে। এছাড়া রোগী কিছু রাসায়নিক যোগ্য অন্তঃস্রাব জনিত ব্যাধি যেমন ডায়াবেটিস মেলিটাস, হাই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস ও বংশগত বা জেনেটিক কারণেও হতে পারে। আবার গর্ভ অবস্থায় নানা কারণেও কারো কারো ফ্যাটি লিভার হয়। এতে গর্ভপাতের একটা আশঙ্কা থাকে। ফ্যাটি লিভার থেকে স্টেটোসিস, হেপাটিকাস বা চর্বি প্রদাহ ও ফাইব্রোসিসও হতে পারে। এছাড়া অ্যালকোহল ছাড়া মেথোট্রেক্সেট, ভ্যালপ্রোইক অ্যাসিড এই ধরনের ওষুধের কারণেও, পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও এই রোগটি হতে পারে। এই রোগটি থেকে দূরে থাকতে হলে ভিটামিন এ এড়িয়ে যাওয়া ভালো। চিনি, ডালডা, ঘি, মাখন, তেল, মশলা, রিফাইন্ড গ্রিন, লবণ, চর্বি
কোলেস্টেরলযুক্ত খাবার যত সম্ভব কম করুন। সবজি, মাছ, কফি, সয়াবিন, ওটমিল, ফল পাতে রাখুন। মনে রাখবেন, মদ না খাওয়া এবং ডায়েট কন্ট্রোল, দিনে কম করে 8 ঘন্টার বেশি ব্যায়াম করে ভুঁড়ি কমানো, অত্যন্ত 6 ঘন্টা ঘুম ছাড়া। শুধু ওষুধ আপনাকে দীর্ঘকাল সুস্থ রাখতে পারবে না। স্থূলতা ও টাইপ 2 ডায়াবেটিস থাকলে বেশি ভাবতে হবে। পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অয়েলের বদলে মনোস্যাচুরেটেড অলিভ, ক্যানোলা তৈল দিয়ে রান্না খাওয়া ভালো। নচেত সর্ষের তেল ও অন্য তেল ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করাই মঙ্গল। ভিটামিন ই ও মাল্টিভিটামিন খেতে বাইরে খাওয়া অনিয়ন্ত্রিত জীবন ক্ষতি করছে লিভারে। যত দিন যাচ্ছে আমরা আমাদের ঘাম ঝরানোর কথা ভুলে যাচ্ছি। বেশি বেশি চর্বি যুক্ত মাংস, তৈলাক্ত খাবারকে লিভারের সর্বনাশ হচ্ছে। এখনই এদেশে শতকরা 15 রোগী ফ্যাটি লিভারের শিকার। অ্যালোপ্যাথিতে লিভারের কিছু ওষুধ আছে, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আলোচনায় হোমিওপ্যাথিতে বেশ ভালো ভালো ওষুধের কথা বলা হয়েছে। আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করি, সঠিক হোমিওপ্যাথের কাছে যান। যিনি হ্যানিম্যানের দেখানো পথে সেই আপনার সুচিকিৎসা করে আপনাকে রোগ মুক্ত করবে এবং আপনি ভালো থাকবেন। তাছাড়া কিছু যোগাসন, আপনার শরীরকে ফ্যাটি লিভার থেকে আপনাকে ভালো রাখতে হলে কি কি করতে হবে, 2-1টি যোগাসনের কথা আমি উল্লেখ করছি। পশ্চিমবঙ্গ আসন, ভরদ্বাজ আসন, ভুজঙ্গ আসন ও বীরভদ্র আসন করলে আপনি অনেক উপকার পাবেন। রোগ হলে ডাক্তার দেখান, ওষুধ খান। এর জন্য আপনাকে দৌড়ানো, দ্রুত হাঁটা, সাঁতার কিংবা সপ্তাহে কম করে 2.5 ঘন্টা অ্যারোবিক ব্যায়াম করতে হবে। এই সমস্ত নিয়ম যদি আপনি মেনে চলেন, আপনি অবশ্যই ভালো থাকবেন, আপনার লিভার সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত। আবার পরবর্তীকালে আবার নতুন একটি রোগ নিয়ে আলোচনার জন্য উপস্থিত হব। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যদি আমার এই রোগ আলোচনা ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখতে সাহায্য করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।